মার অভিশাপ বড় কঠিন। মা যদি কোনো সন্তানের উপর নারাজ হইয়া যদি আল্লাহ তাআলাকে বলে, হে মালিক, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, ও আল্লাহ এই বিচার তুমি করিও, মায়ের বলার কোনো দরকার হয় না। অন্তরের মধ্যে যদি কোনো কষ্ট হয়, কোনো সন্তানের কারণে মা যদি কষ্ট পায়, আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে, আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে। ওই সন্তানের জন্য দুনিয়াটাই জাহান্নামের গর্ত হয়ে যায়। যদি কোনো নেককার মাকে কোনো সন্তান কষ্ট দেয়, মা বলতিছে, রে সন্তান, আজান হয়েছে, মসজিদে নামাজের জন্য যাও। সন্তান যদি মায়ের সঙ্গে তর্ক করিয়া মাকে বলে, মা তুমি চুপ থাকো, আমার নামাজের চিন্তা তোমার করার দরকার নাই, আল্লাহ তাআলা এতই সন্তানের উপর নারাজ হয়ে যায়, ওই সন্তানের উপর থেকে আল্লাহ এত নারাজ হয়ে যায়, আল্লাহ তাআলা সন্তানের জীবনে অভাব নেমে দেয়। বড় কষ্ট যেই সমস্ত সন্তানেরা মাকে কষ্ট দেয়, যে সমস্ত সন্তানেরা মাকে কষ্ট দেয়, মাকে গালিগালাজ করে, মাকে কথার মাধ্যমে আঘাত দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা ওই সন্তানকে নিজ হাতে কষ্ট দেওয়া শুরু করে। খেদমতে মা দরপে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরদু আলম নেকু নাম। খেদমতে মা দরপে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। আল্লাহর একজন বান্দা বুজুর্গ মানুষ মসজিদে নামাজ পড়তেছেন, নামাজ পড়া শেষ করলেন, দেখে একজন যুবক সন্তান সেও নামাজ পড়তেছে। যুবক সন্তানের যখন নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর এই বুজুর্গ বান্দা এইবার যুবককে ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা যুবক, তুমি নামাজ পড়লা ঠিক আছে, কিন্তু তোমার হাতের অবস্থা এমন কেন? তোমার হাত কাটা কেন? তোমার হাতে কেন পচন ধরেছে? তুমি তো নামাজ খুব সুন্দরভাবে আদায় করলাম, আল্লাহর ভয় মনে হয় তোমার অন্তরে রয়েছে, জাহান্নামের ভয় মনে হয় তোমার অন্তরে রয়েছে, কবরের শাস্তির ভয় তোমার অন্তরে রয়েছে। ও যুবক, সব ঠিক আছে, কিন্তু তোমার হাতের অবস্থা এমন কেন? কি হয়েছে রে যুবক? কি অন্যায় করেছো বা কি কারণে তোমার হাতের এই অবস্থা হয়েছে, পচন ধরেছে? বলে, ওগো আল্লাহর ওলি, দুঃখের কথা আর কি বলবো আপনাকে, আমি বিবাহ করেছি, পড়াশোনা উচ্চমানের পড়াশোনা করেছি, পড়াশোনা করার পরে শিক্ষিত একজন মেয়েকে আমি বিবাহ করেছি। বিবাহ করার পর আমার শিক্ষিত স্ত্রীকে যখন আমি আমার বাড়ির মধ্যে যখন নিয়ে আসলাম, বাড়ির মধ্যে নিয়ে আসার পর যখন আমার স্ত্রী আমার মায়ের সঙ্গে চলাফেরা করে, বাড়িতে যখন মা এবং স্ত্রী থাকে, আমার স্ত্রী আমাকে মাঝে মাঝেই বলে, তোমার মায়ের খেদমত এত করার দরকার কি? মায়ের খেদমত তুমি বাদ দাও, মায়ের সেবা করার দরকার নাই, মায়ের চিন্তা করার দরকার নাই, তুমি শুধু আমার চিন্তা করবা, আমার চিন্তা করবা। মায়ের চিন্তা যদি তুমি করো, মায়ের খেদমত যদি তুমি করো, তাহলে আমি স্ত্রী তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না, তুমি স্বামীর সঙ্গে সম্পর্ক রাখবো না, আমি বাপের বাড়ি চলে যাব, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না।
আমার মায়ের সঙ্গে আমার এমন ভাবে গন্ডগোল লাগায়া দিল। ওগো আল্লাহর ওলি, আমার স্ত্রীর কথা শুনতে শুনতে এক পর্যায়ে আমার মায়ের শরীরে আমি আঘাত করলাম, পিঠের মধ্যে এমন ভাবে লাঠি দিয়ে আমি আঘাত করলাম। আমার এই ডান হাত দিয়ে আমি এমন ভাবে মায়ের শরীরে আঘাত করলাম, মা এমন কষ্ট পেয়ে গেল। আল্লাহর কাছে দুহাত উঠায়া বলে, ও দয়ার মালিক, আমার এই সন্তানকে আমি কত কষ্ট করিয়া লালন পালন করেছি রে মাবুদ। আমার সন্তান ছোটবেলায়, আমার সন্তান যখন কথা বলতে পারতো না, আমি কথা শিখাইছি। আমার সন্তান হাঁটতে পারতো না, চলতে পারতো না, আমি মা কষ্ট করিয়া হাঁটা শিখাইছি রে আল্লাহ। কত রাত আমার সন্তান আমার শরীরে প্রস্রাব করিয়া দিছে, আমি মাকে নাপাক করিয়া দিছে রে আল্লাহ। তারপরেও আমি আমার সন্তানকে ভুলি নাই, তারপরেও আমি আমার সন্তানকে ছাড়ি নাই। আমার শরীরে প্রস্রাব করিয়া দিছে, আমি মা আমার সন্তানকে ডান পার্শ্বে রেখেছি, ডান পার্শ্বে প্রস্রাব করিয়া দিছে, বাম পার্শ্বে আমি রেখেছি। তারপরেও আমার সন্তানকে কষ্ট পাইতে দেই নাই। যখন আমার সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেল, আমার সন্তানকে আমি কত কষ্ট করিয়া পড়াশোনা করাইছি রে আল্লাহ। মানুষের বাড়িতে কাজ করিয়া তো মানুষ কত গালিগালাজ করেছে, কত কষ্ট দিয়েছে রে আল্লাহ। মানুষের বাড়িতে আমি কাজ করে আমার সন্তানকে 3 বেলা আমি খাবার দিয়েছি, আবার পড়াশোনা করার খরচ আমি দিয়েছি। আজকে আমার সন্তানকে আমি নিজে কষ্ট করেছি, তারপরেও সন্তানকে আমি কষ্ট পেতে দেই নাই। ও আল্লাহ, সুন্দরী একটা মেয়ে পেয়েছি, সুন্দরী একটি স্ত্রী পেয়েছে আল্লাহ, সুন্দরী একটি স্ত্রী পেয়েছে, ধনী পরিবারের একটি স্ত্রী পেয়েছে রে মালিক। ওই স্ত্রীকে পাইয়া আমার সন্তান আমার কথা ভুলে গেছে, আমার সন্তান আমার সব কষ্টের কথা ভুলে গেছে রে আল্লাহ। ও আল্লাহ, ওই স্ত্রীর কথা শুনিয়া আমি মায়ের গায়ের উপরে আঘাত করেছে রে আল্লাহ। আমি মা তো আর সহ্য করতে পারি না। আল্লাহ, দুনিয়াতেই আমার সন্তানের বিচার তুমি করিও। ওরে আল্লাহর বান্দা, মা এত কষ্ট পেয়েছে, আর মা বলে রে আল্লাহ, আমি মা যখন মৃত্যুবরণ করব, আমার সন্তান যেন আমাকে কবর দিতে না পারে, জানাজায় যেন শরীক হতে না পারে। এবং আল্লাহ, সেই হাত দিয়ে আমার সন্তান আমাকে আঘাত করেছে, ও আল্লাহ, ওই হাত তুমি ধ্বংস করিয়া দিও, ধ্বংস করিয়া দিও রে আল্লাহ। কারণ আমার এই নিমুখারাম সন্তান দুনিয়াতে আমাকে এত কষ্ট দিতেছে, আমাকে এত কষ্ট দিতেছে রে আল্লাহ। আমি মা তো আর সহ্য করতে পারি না। ও আল্লাহ, আমার সন্তানের বিচার তুমি করিও। এই সন্তান মাকে এত কষ্ট দিয়েছে, মাকে এত কষ্ট দিয়েছে, বিবির কথা মতো মায়ের উপর অত্যাচার করেছে অন্যায়ভাবে। অত্যাচার করার পর অন্যায়ভাবে যখন বিবির কথা শুনিয়া যখন মায়ের উপর অত্যাচার করলো, মায়ের এই বরদোয়া কাজে লেগে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবক সন্তানের হাত আস্তে আস্তে পচন ধরা শুরু করে দিল। এমন পচন ধরা শুরু করেছে, বলে এই বান্দা এত কষ্টের মধ্যে থাকি। আল্লাহর এই বান্দা বুজুর্গ ব্যক্তিকে বলতেছে, হুজুর, আমি যদিও নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন পড়ি, সব আমল আমি করি, কিন্তু ওই যে মা বরদোয়া দিয়েছে, মার শরীরে আমি আঘাত করেছি হুজুর। ওগো আল্লাহর ওলি, মায়ের শরীরে আঘাত করার কারণে
এই মায়ের বরদোয়া কাজে লেগে গেছে রে আল্লাহর ওলি। এখন আমি কি করব? আবার মা বলেছিল আমার জানাজায় তুই উপস্থিত হতে পারবি না, আমাকে তুই মাটি দিতে পারবি না, কবরে রাখতে পারবি না, সেই ভাগ্য তোর কখনো হবে না। আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। যখন আমি ঢাকা শহরে ছিলাম, আমার মায়ের ইন্তেকাল হয়ে গেল। মায়ের ইন্তেকালের কথা শোনার পর আমি ঢাকা শহর থেকে আসতে শুরু করলাম। রাস্তার মধ্যে এমন জ্যাম ধরে গেল, কোনোভাবেই পার হইতে পারলাম না। এদিকে এলাকার মানুষেরা বিরক্ত হয়ে আমার মাকে দাফনের কাজ শেষ করিয়া কবরের মধ্যে রেখেছে। আমি আমার মায়েকে মৃত্যুর আগে দেখতে পাই নাই। ওগো আল্লাহর ওলি, এখন আমি কি করব? এখন আমি তো বুঝতে পারতেছি না কি করব। আল্লাহর ওলি এইবার যুবককে বলে, রে যুবক, তুমি যা অন্যায় করেছো, এই অন্যায়ের সাজা তোমার মায়ের কাছ থেকেই মাফ নিতে হবে। কারণ মায়ের সঙ্গে বেয়াদবি করেছো, মার সঙ্গে তুমি বেয়াদবি করেছো, মাকে তুমি কষ্ট দিয়েছো। এখন মায়ের কবরের পাশে তুমি চলে যাও। মায়ের কবরের পাশে যাওয়ার পরে কবরের পাশে যাওয়ার পরে মাকে ডাকো, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার অনেক অন্যায় করেছি, তোমাকে কষ্ট দিয়েছি রে মা। শয়তানের ধোকায় পড়িয়া, শয়তান বিবির ধোকায় পড়িয়া তোমাকে কষ্ট দিয়েছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, দুনিয়ার কষ্ট আমি সহ্য করতে পারতেছি না রে মা, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে যুবক মার কাছে তুমি কান্নাকাটি করো, কান্নাকাটি করো। আল্লাহ যদি রহম করে, হতে পারে তোমাকে ক্ষমা করে দিবে। যুবক এইবার মায়ের কবরের পাশে চলে গেল। যাওয়ার পরে কবরটা ধরিয়া হাউমাউ করে কান্না শুরু করে দিল, আর বলা শুরু করলো, মা আমি দুনিয়াতে তোমাকে কত কষ্ট দিয়েছি মা, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, আবার 2 বছর দুধ পান করাইছো। যখন কেউ আমাকে কষ্ট দেওয়ার জন্য এসেছে, মা তুমি আমাকে কষ্ট পেতে দাও নাই কখনো। কেউ যদি আমাকে গালিগালাজ করেছে, তুমি তার প্রতিবাদ করেছো, তুমি আমাকে ছাড়ো নাই মা। রাতের গভীরে যখন আমি বাড়িতে আসতাম, মা দেখি তুমি ঘুমাও নাই, তুমি আমার জন্য সজাগ হয়েছিলা, যতই রাত গভীর হোক না কেন। রাত 1টা 2টা 3টা বাজে, তারপরেও সবাই ঘুমিয়ে গেল। আমার চাচা ঘুমিয়ে গেল, আমার চাচি ঘুমিয়ে গেল, আমার ভাই ঘুমিয়ে গেল, সবাই ঘুমিয়ে গেল, কিন্তু মা তুমি ঘুমাও নাই। ও মা, যখন আমি তোমাকে বলেছি মা তুমি কেন ঘুমাও না, মারে তুমি কেন ঘুমাও নাই? ও মা তুমি বলেছো, এরে সন্তান তুমি যতক্ষণ পর্যন্ত না আসবা আমি মা ঘুমাইতে পারবো না। ওরে আল্লাহর বান্দা, যারা মাকে কষ্ট দিতেছো, বাবাকে কষ্ট দিতেছো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মায়ের অন্তরে কষ্ট দিয়া বান্দা তুমি নামাজ পড়লে কবুল হবে না, তুমি রোজা রাখলে আল্লাহ কবুল করে নিবে না, কারণ তোমার নেককার মাকে তুমি কষ্ট যদি দাও। এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জন্য জান্নাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জন্য জান্নাত। মা খুশি তো আল্লাহ খুশি, মা যদি বেজার হয়ে থাকে তাহলে আমার আল্লাহও বেজার হয়ে থাকে। এরে বান্দা, এজন্য হিসাব করিয়া চলো, হিসাব করিয়া চলো, মাকে কষ্ট দিও না।
মার কলিজায় আঘাত দিও না, বরং মাকে তুমি খোঁজ খবর নাও, মা তুমি কেমন আছো, তোমার শরীরটা কেমন বলো, তোমার শরীরটা মনে হয় ভালো নয়, চলো ডক্টরের কাছে নিয়ে যাব। এভাবে মায়ের খেদমত করো। যেগুলি কাজ মা করে তুমিও ওই কাজের মধ্যে সহযোগিতা করো। আল্লাহ বলে, মা যদি খুশি থাকি আমার আল্লাহও খুশি, জান্নাত রেডি হয়ে থাকবে। এরে আল্লাহর বান্দা, বড় বড় আল্লাহর ওলি তারা মা বাবার খেদমত করেছে, মা বাবার খেদমত করেছে, মা বাবার খেদমত করেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বড় মাপের আল্লাহর ওলি। এই বাইজিদ তো মায়ের খেদমত কম করে নাই, মায়ের খেদমত কখনো সারে নাই, মাকে কখনো সে কষ্ট দেয় নাই, মাকে কখনো কষ্ট পেতে দেয় নাই, নিজে কষ্ট করেছে বাইজিদ। আর মাকে বলেছে, মা গো মা তুমি আমার জন্য দোয়া করো যেন আমি বড় একজন আল্লাহওয়ালা হইতে পারি, বড় একজন আলেম হইতে পারি। ও যুবক যারা তোমরা আজকে চাকরি করো, বড় হয়েছো, বড় আলেম হয়েছো, বড় ইঞ্জিনিয়ার হয়েছো, ডক্টর হয়েছো, আসলে বাবা এমনি এমনি হতে পারো নাই। এর পিছনে তোমার মা বাবার কষ্ট রয়েছে, চোখের পানি রয়েছে। কত মা সারাটা রাত কান্না করিয়া করিয়া আল্লাহকে বলেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করিও, আমার সন্তানের কোনো বিপদ তুমি দিও না রে আল্লাহ, আমার সন্তান যেন কোনো বিপদ যেন না থাকে রে আল্লাহ, আমার সন্তানকে তুমি হেফাজত করো হে মালিক, আমার সন্তানের চাকরির তুমি ব্যবস্থা করে দাও, আমার সন্তানের সংসারটা তুমি মজবুত করে দাও রে আল্লাহ। এরে আল্লাহর বান্দা একটু লক্ষ্য করে দেখবা, ও সন্তান, ও যুবক ভাই, দীর্ঘদিন পরে যদি মায়ের জন্য কিছু তুমি নিয়ে আসো, দীর্ঘদিন বিদেশে থেকেছো, দীর্ঘদিন ঢাকা শহরে থেকেছো, গ্রামের বাড়িতে মায়ের কাছে যখন কোনো জিনিস নিয়ে আসবা, নিয়ে আসা বলবা, মা এটা তোমাকে আমি দিলাম, তুমি নাও। মা বলে, রে সন্তান আমি মায়ের কিচ্ছু লাগবে না, ও সন্তান তুমি যে সুস্থ শরীরে বিদেশ থেকে ফিরে আসছো এটাই আমি মা খুশি। ওরে সন্তান তুমি যে সুস্থ শরীরে আমার কাছে ফিরে আসছো, আমার বুকে ফিরে আসছো, এই জন্যই আমি খুশি। ও সন্তান আমার কিচ্ছু লাগবে না, তুমি যদি ভালো থাকো এটাই আমার জন্য ভালো। এরে আল্লাহর বান্দা, ওই মাকে তুমি কেমনে কষ্ট দাও, ওই মাকে কেমনে কষ্ট দাও, বাবাকে কেমনে কষ্ট দাও, যেই মা বাবা তোমার জন্য এত কিছু করলো, অথচ ওই মা বাবাকে তুমি কেমনে কষ্ট দাও। এজন্য বাবা, যারা অন্যায়ভাবে মায়ের উপর জুলুম করেছো, অন্যায়ভাবে মা বাবার উপর অত্যাচার করেছো, মা বাবাকে আলাদা করে দিয়েছো, সাবধান, এখনই তওবা করে নাও, মা বাবার কাছে বলো, মা বাবা আপনিরা আমাদেরকে মাফ করে দেন, আর আমরা কখনো গুনাহের কাজ করব না। সন্তান যদি মা বাবার কাছে যদি মাফ চায়, অবশ্যই মাফ করে দিবে মা বাবা, কিন্তু সন্তান মা বাবার কাছে মাফ চায় না। সন্তান নিজেকে বড় মনে করে, চাকরি করে, টাকা পয়সা ইনকাম করে, এজন্য গরিবদেরকে অবহেলা করে, মা বাবাদেরকে অবহেলা করে। পূর্বের কথা তার আর মনে থাকে না, পূর্বে যে সে কষ্ট করেছে, আগে যে সে কষ্ট করেছে, এই কষ্টের কথা তার মনে থাকে না। এজন্য আমি বলবো, মা বাবার সঙ্গে কেউ বেয়াদবি করবেন না, ওস্তাদের সঙ্গে কেউ বেয়াদবি করবেন না। যদি করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনাকে আল্লাহ তাআলা এমনভাবে ধ্বংস করে দিবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন।